হঠাৎ করে আপনার শিশু খেলতে খেলতে কানে কিছু ঢুকিয়ে ফেলেছে, কাতরাচ্ছে যন্ত্রণায়, কি করবেন ভেবে পাচ্ছেন না, হতভম্ব হয়ে পড়েছেন আপনি। তাই জেনে নিন, নাকে, কানে কিংবা গলায় কোনো বস্তু আটকে গেলে কি করবেন। নাকে কোনো কিছু ঢুকলে সমস্যার শেষ থাকে না। ঢুকে যাওয়া বস্তুটি বের করার মতো অবস্থায় থাকলে তা আঙ্গুল বা চিমটে দিয়ে বের করে নিতেই পারেন, তবে সাবধান থাকতে হবে। খেয়াল রাখতে হবে, বাচ্চারা অনেক সময় কোনো বস্তুকে নাকের ভেতর ঠেলতে ঠেলতে অনেক গভীরে নালীর মধ্যে ঢুকিয়ে ফেলে। এমন অবস্থায় খালি চোখে নাকের ভেতর সেই বস্তুটিকে আর দেখা সম্ভব হয় না। এখানে মনে রাখার বিষয় হলো, নাকে কোনো বস্তু ঢুকলে কয়েক ঘন্টার মধ্যেই সেই নাকে সর্দি হয়, জল পড়ে টপ টপ করে। তখন নাকে বস্তু ঢুকে রয়েছে বলে ধরে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়াই ভালো। নাকে কি আছে তার ডাক্তারেরা এক্স-রে করে নিশ্চিত হন। ধাতব বাদে অন্য ধরনের কোনো বস্তু হলে নাকের মধ্যে ক্যামেরাযুক্ত নল ঢুকিয়ে দেখেন ডাক্তারেরা। বস্তু এবং তার অবস্থান সম্বন্ধে নিশ্চিত হবার পর বিশেষজ্ঞ চিকিৎসকরা বিভিন্ন যন্ত্র ব্যবহার করে সেই বস্তুটিকে বাইরে বের করে দেন। তাই নাকে কিছু আটকে গেলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের কাছে যান। খেলতে খেলতে শিশুরা কোনো বস্তু কানে ঢুকিয়ে ফেলতে পারে। শুধু বাচ্চা নয়, বড়দের ক্ষেত্রেও এই ঘটনা ঘটতে পারে। এই পরিস্থিতিতে সময় থাকতে থাকতে সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি। কানের ফুটোর মধ্যে পোকামাকড়, মশামাছি প্রভৃতি ঢুকে আটকে পড়ে। সেক্ষেত্রে বাড়িতে নিজেরা খোঁচাখুচি করলে সমস্যা আরো জটিল হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে জরুরি ভিত্তিতে শিশুকে অথবা আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে না পারলে বাড়িতে প্রথমেই বুঝতে চেষ্টা করুন, কানের মধ্যে যে জিনিসটি ঢুকেছে সেটি জীবন্ত কিছু না জড় পদার্থ। না হলে কানের ভেতরে আটকা পড়া প্রাণীটির নড়াচড়ার কারণে শিশুর কানে ব্যথা ও অস্বস্তি হতে থাকবে। নিজেরা চেষ্টা করলে অনেক সময় কানের পর্দা ছিদ্র হয়ে যায় অথবা কানের ভেতরে ক্ষত হয়ে যায়। এমন সমস্যার ক্ষেত্রে হাতের কাছে পাতলা যে কোনো ধরনের তেল, অলিভ অয়েল অথবা নারিকেল তেল ধীরে ধীরে ফোঁটায় ফোঁটায় কানের মধ্যে দিন। বাড়িতে এর বেশি কিছু করার প্রয়োজন নেই। এরপর যত দ্রুত সম্ভব শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। আবার উদ্ভিজ্জ বস্তু ঢুকে গেলে কান ফুলে যেতে পারে, ফলে কানের ব্যথা বাড়ে। সেই বস্তুটিকে বের করার সময়ও বেগ পেতে হয়। তাই এক্ষেত্রে এক দণ্ড সময় নষ্ট না করে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আনতে হবে। এর আগে অবশ্য নির্দিষ্ট কানে 2-1 ফোঁটা গ্লিসারিন দেওয়া দরকার। কানে গ্লিসারিন দিলে উদ্ভিজ্জ বস্তুটি আকারে ছোট হয়ে যাবে, কমবে ব্যথা। আবার বেশ কিছু মানুষ কানে পানি ঢোকার সমস্যার অভিযোগ করেন, তবে কানে ঢোকা পানি আপনা থেকেই বেরিয়ে আসা বা উবে যাওয়া দরকার। তাই বেশি চিন্তা নয়, কিছুক্ষণ অপেক্ষা করলেই সমস্যা মিটে যাবে। চাইলে কানে গরম সেক দিতে পারেন, তবে বারংবার কানে পানি ঢুকে যাবার ঘটনা ঘটার অর্থ হতে পারে কানের পর্দায় ছিদ্র রয়েছে। তাই বারবার এই ঘটনা ঘটলে একবার অন্তত চিকিৎসকের কাছে আসতে হবে। গলায় কোনো বস্তু আটকে গেলে কি করবেন? ভুক্তভোগী মাত্রই জানেন বিষয়টা ঠিক কতটা অস্বস্তিকর। তবে ভাত, কলা, রুটির মতো খাদ্যবস্তু খেলে কাঁটা নেমে যেতে পারে। সত্যি বলতে কিছু ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করে কাঁটা নেমে যায়, তবে মুশকিল হলো এই পদ্ধতির কারণে বেশিরভাগ সময় কাঁটা গলার আরো ভেতরে ঢুকে যায়। তখন সেই কাঁটা বের করে আনাও ততোধিক কঠিন হয়ে পড়ে। তাই প্রথমেই এসব ধারণা থেকে দূরে সরে আসুন। তবে শুধু মাছের কাঁটা নয়, মাংসের টুকরো, ধানের তুষ সহ আরো হাজারো জিনিস গলায় গেঁথে যেতে পারে। সাধারণত টনসিলে বা জিভের পেছনের দিকেই এই বস্তুগুলি গেঁথে যায়। এক্ষেত্রে প্রাথমিকভাবে হাত দিয়ে বের করার চেষ্টা করা যেতে পারে। পানি পান করেও দেখা যেতে পারে। ঢুকে যাওয়া বস্তু বেরিয়ে না আসলে অবশ্যই চিকিৎসকের কাছে আসতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে আরেকটি বড় সমস্যা হলো, তা অনেক সময় পেনের ক্যাপ, খেলনার টুকরো গলায় আটকে ফেলে। তাই অভিভাবকদের দেরি না করে বাচ্চাকে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়া দরকার, না হলে বিপদ বাড়তে পারে।